হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে তোমাদেরকে বেশ কিছু বাংলা সিনেমার আপডেট শেয়ার করব। কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করে জানিও তোমাদের ওপিনিয়ন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। প্রথমে যদি আসি মৃগয়া সিনেমাটাকে কেন্দ্র করে, যে সিনেমাটার মধ্যে ছিল বিক্রম চ্যাটার্জি, রেজওয়ান রাব্বানি শেখ, অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী। তো মৃগয়া সিনেমাটা আমি দেখেছিলাম, আমার ওকে একটা ডিসেন্ট ছবি লেগেছিল। তোমরা চাইলে আমার রিভিউ চেক আউট করতে পারো। তো মৃগয়া সিনেমাটা ফাইনালি আসতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে। এবার তোমাদের মধ্যে প্রশ্ন, কোন ওটিটিতে আসবে সেটাই তোমাদেরকে কনফার্ম ডেট জানাচ্ছি। সেটা হচ্ছে মৃগয়া সিনেমা আসতে চলেছে 26শে সেপ্টেম্বর। 26শে সেপ্টেম্বর দুর্গাপুজো উপলক্ষে কিন্তু মৃগয়া ওটিটিতে রিলিজ করা হচ্ছে, এবং মৃগয়ার যে ওটিটি কিনেছে সেটা কিন্তু বেশ বড় একটা প্ল্যাটফর্ম বলা যেতে পারে, সেটা হচ্ছে জি5 কিন্তু মৃগয়া আসতে চলেছে, ওটিটি প্রিমিয়ার করবে। এবার তোমরা বলতে পারো স্যাটেলাইটে কবে আসবে, মানে টিভিতে। দেখো, এই সিনেমাটা যেরকম ছবি, এই ছবিটা কিন্তু স্যাটেলাইট ফ্রেন্ডলি ছবি না। যদি জি বাংলা, সোনার বা জি বাংলাতে আসে তখন তোমাদেরকে জানিয়ে দেবো। তবে প্রচুর দৃশ্য হয়তো সেখানে কাটা থাকবে, প্রচুর সাউন্ড সেখানে অফ করে দেওয়া হবে। এটাই কিন্তু মানে টিভিতে করা হবে আমরা জানি, কারণ এটা কিন্তু মোটেও স্যাটেলাইট ফ্রেন্ডলি খুব একটা কিন্তু কন্টেন্ট না। এর পরবর্তী আপডেটটা হচ্ছে রক্তবীজ 2কে কেন্দ্র করে। রক্তবীজ 2 বলা যেতে পারে হেটার্সদেরকে কষিয়ে থাপ্পড় কষিয়ে জুতোর বাড়ি বলে না, মানে মুখের জুতোর বাড়ি, সেটা কিন্তু দিয়ে দিচ্ছে। কারণ আমি আগেই বলেছিলাম যে আমার চ্যানেল আমি একটা সিনেমা নিয়ে কথা বলবো না। আমি রঘু ডাকাত, রক্তবীজ 2 এবং দেবী চৌধুরানী, এই তিনটে সিনেমার জন্য আমার সমান সাপোর্ট থাকবে, এবং তিনটে সিনেমাকে আমি সমানভাবে প্রায়োরিটি দেবো, এবং তিনটে ছবি আমি বড় পর্দায় গিয়ে দেখবো। তাই কোনো পার্টিকুলার একটা ছবিকে ভালো বলতে গেলে বাকি দুটো ছবিকে ছোট করব, এই মেন্টালিটি না। কারণ আমি বাংলা সিনেমাকে ভালোবাসি, সেই জন্যই। এবং যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে হেটার্সদের যেটা দেখলে ফেটে যাবে। রক্তবীজ 2 এর ট্রেলার নাম্বার 2তে ট্রেন্ডিং করছে। তোমাদেরকে আমি সাইডে স্ক্রিনশট অ্যাটাচ করে দিচ্ছি। এটা বেশ কিছুক্ষণ আগের পোস্ট, মানে আমি তখন বাড়িতে ছিলাম না, আমি কলেজে গেছিলাম, আমার এক্সাম চলছে বেসিক্যালি, তাই জন্য আমার ভিডিওটা করতে লেট হলো। তাই বললো এটাতেই জানিয়ে দিই, রক্তবীজ 2 এর ট্রেলার ইন্ডিয়াতে নাম্বার 2-এ ট্রেন্ডিং করছে। জাস্ট ভাবতে পারছো, যেখানে বাস্টার্স অফ বলিউড, জলি LLB3-র মতন বড় বড় ছবি রয়েছে, মানে রীতিমতো সাউথ বলিউডকে ডমিনেট করছে রক্তবীজ 2। এবং এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ রক্তবীজ ব্লকবাস্টার, তোমার বহুরূপী অল টাইম ব্লকবাস্টার। এবং আমি একটা কথা বলেছিলাম ভাই, উইন্ডোজকে হালকায় নিলে মুশকিল, উইন্ডোজকে হালকা নিতে যেও না। কারণ এর আগে IMDb-তে নাম্বার 1-এ ট্রেন্ডিং করছিল, গানগুলো যে পরিমাণ ভিউয়ারশিপ জেনারেট করেছে, এই ছবি তো ব্লকবাস্টার হবে। এবং উইন্ডোজের একটা অডিয়েন্স রয়েছে, এবং উইন্ডোজ মানে আর যাই হোক খারাপ ছবি কোনোদিন বানাবে না। উইন্ডোজের তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, প্রতিটা ছবির কন্টেন্ট চূড়ান্ত স্ট্রং। মানে উইন্ডোজকে বলা হয় কন্টেন্ট কিং, এবং উইন্ডোজের এই রক্তবীজ 2, এটা আমি মানে 2025 সালে যত সিনেমা আসছে আমি এটা বলতে পারি কন্টেন্ট ওয়াইজ একটা মাস্টারপিস কাজ হবে কিন্তু রক্তবীজ 2, এটা তোমরা লিখে রাখতে পারো। মানে 2025-এ যত সিনেমা আছে তার মধ্যে কিন্তু কন্টেন্ট কিং কিন্তু বলা যেতে পারে রক্তবীজ 2। ঠিক যেরকম আগের বছর বহুরূপী ছিল, তার আগের বছর রক্তবীজ ছিল, এবছর উইন্ডোজের আমার বছর এসেছে, সেটা আমার দারুণ লেগেছে। আগেই বলেছিলাম যে যতই তোমরা নেগেটিভিটি করো, যতই যা করো, যে আবিরের চোখের সানগ্লাসে কেন শুটিং ফুটেজ দেখা গেল, কেন গান ভালো হচ্ছে না, কেন অন্য কন্টেন্ট ভালো হচ্ছে না, কেন এইটা ফ্লপ হবে, ভাই আগেই বলেছিলাম রক্তবীজ 2 মানে এটা একটা আলাদাই লেভেলে আসছে। এবং যারা কন্ট্রোভার্সি করছে এটাকে নিয়ে, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো যে এই সিনেমাটাকে, এমনিতেই তো রক্তবীজ 2 এর মারাত্মক হাইপ, কারণ এটা একটা সিকুয়েল ছবি, ফ্র্যাঞ্চাইজ ছবি। তারপর বাকিরা কন্ট্রোভার্সি করে যেরকম হাইপটা তুলে দিয়েছে, মানে রক্তবীজ 2-কে থামানো যাবে না। এবং পুজোর ডার্ক হর্স কিন্তু হবে রক্তবীজ 2, এটা তোমরা বলতে পারো। রঘু ডাকাত প্রথম 7 দিনে বাম্পার কালেকশন করে নেবে, তোমার এই যে দেবী চৌধুরানী সেটাও কিন্তু তাই করবে, কিন্তু রক্তবীজ 2 লং রান নেবে। তোমরা হয়তো দেখতে পেতেও পারো জানুয়ারি মাসেও থিয়েটার্সে চলছে রক্তবীজ 2, এটা হতেই পারে। বা ডিসেম্বর মাসে হয়তো ক্রিসমাসে এত ছবি রিলিজ করছে, তার মাঝেও 4-5টা হলে রক্তবীজ 2 চলছে। ঠিক যেরকম বহুরূপীর ক্ষেত্রে আমরা দেখেছিলাম, ঠিক একই সেম সিনারিও কিন্তু আমরা রক্তবীজ 2 এর ক্ষেত্রেও কিন্তু দেখতে পেতেই পারি। এর পরবর্তী আপডেটটা হচ্ছে রঘু ডাকাতকে কেন্দ্র করে, যেটা এবছর দুর্গাপুজোতে মুক্তি পাচ্ছে। তোমাদেরকে রঘু ডাকাতের 3rd সঙ্গে আমি জানিয়েছিলাম এই গানটা বারিশ মানে লিরিক্সের কাজ করছে, এবং এই গানটা কম্পোজিশন করতে পারে রথিজিৎ ভট্টাচার্য, এরকমই কিন্তু আপডেট ছিল। এখন গানের সিঙ্গার সম্পর্কে জানা গিয়েছে
মানে রঘু ডাকাত কোথাও গিয়ে বাহুবলীর সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে না তো? মানে বাহুবলীর ঘোড়া আসছে রঘু ডাকাতে, বাহুবলীর যারা ভিএফএক্স এর কাজ করেছে তারা যুক্ত হচ্ছে রঘু ডাকাতে। মানে এবার আবার বাহুবলীর সিঙ্গার কৈলাস খেরের গলা থাকতে চলেছে, এরকমই কিন্তু আপডেট উঠে আসছে রঘু ডাকাতের গানে। এবার দেখা যাক গানটা কবে আসে, নাকি বড় পর্দাতে গিয়ে আমরা ডাইরেক্ট চমকটা পাই। মানে রঘু ডাকাতের থার্ড সঙ্গে কি কৈলাস খের থাকে, নাকি অন্য কোনো গানে কৈলাস খের থাকে সেটা বলতে পারবো না। তবে একটা আপডেট আসছে, কৈলাস খেরের গলা কিন্তু আমরা থাকতে পারে রঘু ডাকাতে শুনতে পেতে পারি, এবং এটা হলে ব্লাস্ট ঘটে যাবে। মানে রঘু ডাকাত একটা আলাদাই মানে একটা হাইপে রয়েছে। তারপর যখন এত বড় বড় আপডেট আসছে, ম্যাগনাম ওপাস আপডেট, ভাই এটাও কিন্তু সলিড হতে চলেছে। তো তোমাদের এই পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণ জন্য বাই বাই।